ক্লাস 10-এর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, চিত্রসহ পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির পরিচয় দাও। প্রথম, বায়ুচাপ বলয় কাকে বলে? তাহলে এই দেখো, পূর্ব থেকে পশ্চিমে যে গোল গোল বৃত্তাকার দেখাচ্ছে অক্ষাংশ বা অক্ষরেখার দ্বারা যে গোল গোল আকার রয়েছে সেগুলো হচ্ছে বায়ুচাপ বলয়। তাহলে গোলাকার পৃথিবী, এই একটা গোলাকার পৃথিবী জুড়ে উচ্চচাপ ও নিম্নচাপ, এগুলোতে উচ্চচাপ ও নিম্নচাপ রয়েছে, 7টা চাপ বলয় রয়েছে। অঞ্চলগুলি পূর্ব থেকে পশ্চিমে বলয় আকারে বেষ্টন করে আছে, এই যে গোল গোল বলয় আকারে বেষ্টন করে আছে, এদেরকে বায়ুচাপ বলয় বলে। বায়ুচাপ বলয়ের শ্রেণীভাগ, পৃথিবীতে 7টা স্থায়ী বায়ুচাপ রয়েছে, 3টে নিম্নচাপ আর 4টে উচ্চচাপ। নিরক্ষীয় নিম্নচাপ বলয় এই কর্কটক্রান্তীয় এটা, মকরক্রান্তীয় দক্ষিণেরটা, সুমেরুবৃত্ত প্রদেশীয় উত্তরেরটা, কুমেরুবৃত্ত প্রদেশীয় দক্ষিণেরটা, সুমেরু উচ্চচাপ উত্তরেরটা, কুমেরু উচ্চচাপ দক্ষিণেরটা। তাহলে এই গেল বায়ুচাপ বলয়ের ছবি। এবার বায়ুচাপ বলয়ের সম্পর্ক, প্রথমে 1 নাম্বার চলে যায় এই নিরক্ষীয় নিম্নচাপ বলয়। নিরক্ষরেখা দুই পাশে 0 থেকে 5 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মাঝে, এই নিরক্ষরেখার দুই পাশে উত্তরে 5 দক্ষিণে 5 অক্ষরেখার মাঝে যে চাপ বলয়টা দেখা যায় সেটাকে বলা হয় নিরক্ষীয় নিম্নচাপ বলয়। নামকরণ, নিরক্ষরেখাকে কেন্দ্র করে, এই যে এই রেখাটার উপর কেন্দ্র করেই এই চাপ বলয়ের অবস্থান করায় এইরূপ নামকরণ করা হয়েছে। অন্য নামকরণ, নিরক্ষীয় নিম্নচাপ বলয়টিতে অনুভূমিক বায়ুপ্রবাহহীন ও শান্ত আবহাওয়া অঞ্চল, তাই ডোলডাম নামে পরিচিত। এই অঞ্চলটা ডোলডাম, এইভাবে অনুভূমিক প্রবাহ থাকে না, সেই জন্য শান্ত। উত্তর পূর্ব আয়নবায়ু ও দক্ষিণ পূর্ব আয়নবায়ুর মিলিত অঞ্চলকে ITCZ বলা হয়। এখানে উত্তর পূর্ব আয়নবায়ু আর দক্ষিণ পূর্ব আয়নবায়ু, উত্তর পূর্ব আয়নবায়ু আর দক্ষিণ পূর্ব আয়নবায়ু নিরক্ষীয় অঞ্চলে মিলিত হচ্ছে, তাই এখানে ITCZ সৃষ্টি হয়। এটা তো বায়ুর চাপ বলয়ের না। সৃষ্টির কারণ, 1, লম্ব সূর্যরশ্মি পড়ে, এখানে সূর্য লম্ব হয়ে পড়ছে, এই অঞ্চলে অধিক বাষ্পভবন ঘটে, তাহলে প্রচুর জল রয়েছে বলে বাষ্পভবন বেশি করছে। পৃথিবীর আবর্তন বেগ বেশি, এখানে এই সব কারণ লক্ষ্য করা যায়। আর পৃথিবীর আবর্তন বেগ এই অঞ্চলটায় সব থেকে বেশি, এই সব কারণগুলো লক্ষ্য করা যায়। উদাহরণ, জুলাই মাসে ওই যে 0 থেকে 5 ছিল, তা উত্তরে 10 ডিগ্রি একটু এগিয়ে যায়, এবং জানুয়ারি মাসে 10 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে পর্যন্ত স্থানান্তর ঘটে। এবার 2 ও 3 কর্কটক্রান্তীয় উচ্চচাপ বলয়। কর্কটক্রান্তীয় উচ্চচাপ বলয় উত্তর গোলার্ধে 25 থেকে 35 ডিগ্রি অক্ষরেখার মধ্যে যে চাপ বলয় থাকে তাকে কর্কটক্রান্তীয় উচ্চচাপ বলয়। দক্ষিণ গোলার্ধে 25 থেকে 35 ডিগ্রি অক্ষরেখার মধ্যে যে চাপ বলয় থাকে তাকে মকরীয় উচ্চচাপ বলয় বলে। নামকরণ, যা উত্তর গোলার্ধে কর্কটীয় উচ্চচাপ বলয় আর দক্ষিণ গোলার্ধে মকরক্রান্তীয় উচ্চচাপ বলয় নামে পরিচিত। অন্যান্য নামকরণ, উচ্চচাপ বলয় দুটিকে অনুভূমিক বায়ু প্রবাহহীন, এখানেও এইভাবে অনুভূমিক বায়ু প্রবাহহীন শান্ত অবস্থা অঞ্চল ক্রান্তীয় শান্ত বলয়, মানে এই দুটোকে একসঙ্গে ক্রান্তীয় শান্ত বলয়, এবং উচ্চ মাত্রায় শান্ত অবস্থানের জন্য 25 থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যে অশ্বক্ষাংশ নামে পরিচিত, তাই এখানে অশ্বক্ষাংশ নামে পরিচিত, সেই ঘোড়া ফেলা। সৃষ্টির কারণ, আবর্তন বেগ কম, এই নিরক্ষীয় অঞ্চল তুলনায় এখানে একটু আবর্তন বেগ কমে যায়। জলীয় বাষ্প কম, এখানে জলীয় বাষ্প কম, মেঘ হয় কম। বায়ুর ঘনত্ব ও চাপ বেশি, কিন্তু এখানে বায়ুর ঘনত্ব ও চাপ বেশি। 4 নাম্বার ও 5 নাম্বার মেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় উত্তর গোলার্ধে 60 ডিগ্রি উত্তর থেকে 70 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে যে চাপ বলয় থাকে
তাকে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলে। আর দক্ষিণ গোলার্ধে 60 ডিগ্রি অক্ষরেখা থেকে 70 ডিগ্রি অক্ষরেখার মধ্যে যে চাপ বলে থাকে তাকে কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলে। নামকরণ: যা উত্তর গোলার্ধে উত্তর মেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলায় এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ মেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলায় নামে পরিচিত। এটা উত্তর গোলার্ধে, এই দক্ষিণ গোলার্ধে। সৃষ্টির কারণ: কোরিওলাস বলের প্রভাব বেশি এখানে আবর্তন গতিও রয়েছে। এবার 6 ও 7 মেরু উচ্চচাপ বলয়। উত্তর মেরু উচ্চচাপ বলয় উত্তর গোলার্ধে 80 ডিগ্রি অক্ষাংশ বা অক্ষরেখা থেকে 90 ডিগ্রি বিন্দু পর্যন্ত যে চাপ বলয় রয়েছে তাকে বলা হয় সুমেরু উচ্চচাপ বলয়। দক্ষিণ গোলার্ধে 80 ডিগ্রি অক্ষাংশ থেকে দক্ষিণে 90 ডিগ্রি বিন্দু পর্যন্ত যে চাপ বলয় রয়েছে তাকে দক্ষিণ মেরু উচ্চচাপ বলয় বলে। সৃষ্টির কারণ: এখানে তির্যক সূর্যরশ্মি তির্যকভাবে পড়ে, অল্প জলীয়বাষ্প, এখানে জলীয়বাষ্প কম, আর এখানে আবর্তন বেগ খুবই কম, এই সব কারণ রয়েছে। বাস, এই গেল চিত্রসহ পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির পরিচয়। আজ এটুকুই।